আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার প্রকৃত মুসলমান ওই ব্যক্তি জিবার মুখে খনে গিয়া কষ্ট নভাই, জিবার খতায় খনে গিয়া কষ্ট নভাই, জিবার খাজে খনে গিয়া কষ্ট নভাই, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি জিবার খতায় খাজে অপরজনে কষ্ট নভাই, ইগো ইয়েদে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহর আরেফ হলো হদওয়া শরাব পান করন বড় গুনাহ, কোরআন শরীফত আগুন ধরাইজন বড় গুনাহ, কাবা শরীফত আগুন ধরাইজন বড় গুনাহ, মূর্তি পূজা করন বড় গুনাহ। ঠিক আছে, তার চাইতে বড় গুনাহ ইয়েদে মানুষের অন্তরের মধ্যে আঘাত দেওয়া। নাউজুবিল্লাহ। মায়ে খরো মসাহাফ বসুজো আতশানদার কাবাজান, মায়ে খরো মসাহাফ বসুজো আতশানদার কাবাজান, সাকিনে বুতখানা বাসি মুর্দমাজা রিমকুন, সাকিনে বুতখানা বাসি মুর্দমাজা রিমকুন। আল্লাহর আরেফ হল বয়ান ফরমার হদ শরাব পান করন বড় গুনাহ, কোরআন শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ, কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ, মূর্তি পূজা করন বড় গুনাহ। দেখিন ঠিক আছে, বড় গুনাহ বড় গুনাহ, ইয়াত তুলো বড় গুনাহ ইদে একজন অপরজনের কষ্ট দন, মানুষের দিলের মধ্যে আঘাত করন, মানুষের দিল বানাইয়ে দে আল্লাহ। আর কাবা শরীফ নির্মাণ করিয়ে দে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, আল্লাহ মানুষ হলো কষ্ট না পাইবেন চলন, ইয়ান হইতে সর্বোত্তম চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জিন্দেগি থনিকেরা কষ্ট না। ওগো ইহুদি হুজুরের হাসান মেহমান হয়ে রাতিয়া, ইহুদি রাতি হুজুরে বালা করে মেহমানদারি খানা পিনা খাবাই, খাবানোর পরে ইহুদি বেতন ফুসাল্লাদ দে ওয়া রাত বিয়ালি নজাইও তাহ তুমি হতে পালা না এন আই যাই পড়ে দূরে ফোন দেখি তো উজুর হইবে তাই বললা কেন ইন্তজাম করবে রুম দি। এই ইহুদে করিকে কি সব রাতিয়া তার পেঠাইয়ে খাইয়ে রে আরিন্য ভারতে বিছানি ফেহানা করি অত্তর করি রাতিয়ে তো ফেহানা করি ডরাই সদিয়ে রাতিয়া পেঠাইলাম বিছানত ফেহানা করি দিই, উজুরে যদি দেইলে বেশি গেলে দিব দেখি রাতি আন্ধারে আন্ধারে দূর লাগি যে বৃহস্পতি ইতে তলোয়ার একটা ভালো লাগি ইয়ে যেন আর তো সবসময় মোবাইল ইয়ে মোবাইলের মিকে মরজা জিকির করন ছাড়া জমির ফিরে তেরি না পারিব আজমার ফবল জিকির সবসময় আছে যে তুই ফোন করেন যে 7 জায়গার মধ্যে মরজা জিকির করন ছাড়া জমির ফিরে তেরে টাকার এতে তলোয়ার এ তলোয়ার কিয়া হয়তো তলোয়ারই এবার লাজম বলতো সবসময় এত মানুষ হলো রাতের মধ্যে কাকা তলোয়ার তাই তো ইয়ে যে না তো মোবাইল তাহে ওই ইহুদি ভাই রাতি আল্লাহর নবীর ঘর থানো হাইয়ে আবার এক বিছান ফেহানা করে দেখি ওই যে বৃহস্পতির তলোয়ার গান ফেলে গিয়ে ওই আর নবী যাতে সকাল উঠতে নামাজের আগে উড়িয়ে রাস্তা সাড়ি আড়ি যার যত যার তত বাস কিরারে খেয়ে নইল বাসকা উড়ের যাইরে দেখাতে মেহমান দেখি ওই গরম মধ্যে ফেহানায় বরফুর। আল্লাহর পয়গম্বর আফসোস করেন এক শব্দ গেল নদের কি হইতাম ঘরে যদি আনলি খেন দামিস মানুষ দেখান অসৎ মানুষ ইল্লে যার কথা আইলে দুনিয়া
পেট খাইয়ে ওরা আরো ফেহানা করে দিয়েস দিয়েস বেশি শব্দ জাতি দেখি আহা আল্লাহর পয়গম্বরের দেখানোর সাথে সাথে আফসোস করার হাইরে অজ্ঞ ইহুদি রাতিয়া আর বাড়িত মেহমান হইয়ে এবার রাতিয়া আধা রাতের মধ্যে বিছানার মধ্যে পায়খানা করি এর দেখি ওই হনব বেশি কষ্ট ফেলনি আর দ্বারা এখনো কষ্ট হয়ে গেলনি ইয়ান চিন্তা করে দখনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরে চিন্তা করেন নামাজ পড়ি আয় উজুর বলেন নিজের হাতে ইহুদি বার ফাহানাই বেগিন নিজে পরিষ্কার করেন ইহুদি বার তুনা থেকে তলোয়ার খাতা মনত পড়িয়ে তলোয়ার লেজে গেলাই আল্লাহর নবীর হাসা আইয়ের হদর নদেহে ফান ফিজুদি করে দৌড় মারি যায় তলোয়ার গাল লইসিয়ম কিন্তু ইহুদি ভাই না জানে আর নবীর বৈশিষ্ট্য হইয়ে দেয় ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু আর নবীর সামনে যেভাবে স্পষ্ট দেখে পিছনেও এভাবে স্পষ্ট দেখে সুবহানাল্লাহ হও আর নবী সামনে যেন স্পষ্ট দেখে পিছু স্পষ্ট দেখে ইতে একা একা বৃত্ত সাথ দূরত্বতা এত সাথ না আর নবী পিছু দিয়ে দেখেন ইতে কিন্তু না জানেন ইতে হদে ইয়ে তো নবী সাব করে এটেমে যদি আতি কারে দেয়নি গুসা আরো দেয় শরীর বেশি গেল দিব বেশি মারিব আর ন দেখে ভাগ করে আস্তে করে ঘুষে দিয়ে যায় লইরে দেয় এটা আস্তে আস্তে লারে লারে বীরের খুনে খুনে যার আতিককে যাতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে গিয়ে আল্লাহর পয়গম্বর ঘুরে গিয়ে এটা আশ্চর্য গিয়ে দমক খাই গিয়ে এটা আল্লাহর নবীর হাসে মাফসার হদ হুজুর আরিনে হরিতে আর গেলের জন্য আমার গিয়ন আল্লাহর পয়গম্বর হদ ও ভাই আই কেল্লা অনরে গেল দিও আই কেল্লাই অনরে মারি দিও আই তো অনতুন মাফসার দিয়ে অনা আর বাড়ির মধ্যে মেহমান হইলেন হন আর দ্বারা কষ্ট হইয়নি যদি কষ্ট পাইতে হন হয় আর একটা মাফ করে দিন সুবহানাল্লাহ হাকিকত কি খবর দেনে बशीराया नदीराया हकीकत की खबर देने बशीराया नदीराया शहिंशाही न जिसके कदम में वो फकीराया शहिंशाही न जिसके कदम में वो फकीराया मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया अल्लाहर पैगंबर हद भाई आय केल्ले ओनरे गेल दियो ओनरे मार गयो आय तो ओन तुम मफसाद दे आर बारित मेहमान हई हन मेहमान हई रन कष्ट हइयनि आर माफ करे दियो एन होइरा हद তোমার তলোয়ার জিয়ান ফালাই গইयो আয়ান দি সলাইরে রাখি ইয়ানাই সুন্দর করে হেফাজত করে রাখি তাড়াতাড়ি লই যাও গই ইবা বলা হয় সাই থেকে ইবা হদুজুর এই কেন চরিত্র দেখা দিলেন দিয়া আর আর কোন ধর্মীয় নেতা হইলে এত টুরা টুরা করে ফেলাইতেও অন এত বড় চরিত্রবানের অধিকারী মানুষ অন এত বড় চরিত্রবান আয় খাইলে কেন যাইও আয় এনে ন যাইও আর দুনিয়ান বাড়াই দন আজিয়া অনর হাতত কলমা ফুরি অনর গোলামির লিস্টিত নাম লেখা দিয়ে যাইম দেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা
وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করেন ঐতিহ্যবাহী পশ্চিম বৈতলী ইত্তেহাদুল মুসলিমিন সংস্থার ব্যবস্থাপনায় মাজির মসজিদের চতুর্পার্শ্বে কবরস্থ সমস্ত মরহুমিনদের ইসাল সওয়াবের উদ্দেশ্যে পঞ্চমবারের মতো আয়োজিত আজকের এই মোবারক ওয়াজ মাহফিলের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নকরি আজকের মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করিবেন। আমরা প্রত্যেকে গোলাম মালিকের আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবার কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হইয়ে বিশেষ করে আর আগদি হকুকুল ওয়ালাদাইন পিতামাতার হক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমানি রুহানি নসিহত আমরা সামনে পেশ করি। রামু জোয়ারিয়ানালা ইমদাদুল উলুম মাদ্রাসার সম্মানিত
প্রধান পরিচালক মোহতমেম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা পীরে কামিল শাইখে তরিকত আল্লামা হাফেজ আব্দুল হক সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতে আরো বরকত দান করুন। যা বয়ান হইয়ে সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আর বেগুনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্ধারিত করে দিয়া গিয়ে বিষয়বস্তু খুলুক আজিম, উত্তম চরিত্র। নির্ধারিত বিষয়বস্তুর সামনে রাখি আয় আমরার সামনে পবিত্র কোরআন মজিদের আয়াত কারীমা পাশাপাশি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিস মুবারাকাতুল সংক্ষিপ্ত হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত। পৃথিবীর যুগে যুগে যত নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে আল্লাহ ফাটাইয়ে সমস্ত নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল আরব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ নয়, আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর আল্লাহ যে চরিত্র দান করিবে, চরিত্র পৃথিবীর সর্ব উচ্চ চরিত্র, উন্নত মানের চরিত্র দান করিবে। কোরআনে মজিদে আল্লাহ বয়ান ফরমাত দেব ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে আমার হাবিব, আমার বন্ধু, আই অনরে সর্ব উত্তম চরিত্র দান করবি। সর্ব উত্তম চরিত্রর উপর অনেক প্রতিষ্ঠিত আসন। অনর চরিত্র মহান চরিত্র। চরিত্র তিন প্রকার। গড়া হয় যে খুলুকে হাসান, আর গড়া হয় যে খুলুকে করিম, আর গড়া হয় যে খুলুকে আযীম। সাখাতান হয়ে যায় আবার চরিত্র হবাকার। এক নম্বর খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আযীম। খুলুকে হাসান মানে শুনিকে যদি অনর ক্ষতি করে, ইবাই যে দূর অনর ক্ষতি করে গিয়ে অনেক সমানভাবে দুর্বদলা লইলেন। ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। যদি বদলাল তাহলে অদ্দুর বদলা লইবে যে দূর তোমার ক্ষতি করে গিয়ে এলে নয় ফান আর কেউ গোল দেখাইস বাই দিম, চোখ তুলি চাইলে চোখ গালি দিম। গই তো চোখ তুলি চানি, তুই চোখ তুলি চাইবে, তুমি চোখ গালি দিতে পারিবে না। যে দূর ক্ষতি করে গিয়ে এ দূর বদলা। এবারে হয়তো খুলুকে হাসান। আরোগ্য চরিত্র আছে তো খুলুকে করিম।
ই বই দে খনিকে অনর হল ক্ষতি করি অনেক বদলানো লইরে মাফ করে দিলেন পিয়ারে সোয়ার মের গিয়েছ হাত তুনো আছে ডুয়াত বল আছে দল আছে গোষ্ঠীও বাড়ি তোরা চাইলে আই মারিত তারি কিন্তু যা না মারলাম তারা মাফ করে দিলাম এবার হয়তো হলোকে ক্যারি আরোগ্য চরিত্র আছে দিবে এই দুনো চরিত্র আরো হেড আরো প্রধান আরো ওরর আরো উচ্চ মানব আরো উন্নত মানব এই বই তো হুলুকা আজিম মানি শনিকে অনর ক্ষতি করলে বদলও নলইলেন মাফও করে দিলেন উল্টা জিবাই ক্ষতি করে গিয়ে আরো উপকার করলেন হাতা বুঝাই না যায় হলুকা হাসান হয় দে যে দূর ক্ষতি করে গিয়ে এক দূর বদলাল হলুকা করিম হয় দে বদলানলৈ মাফ করি দন আর হলুকা আজিম হয় দে বদলও নলন মাফও করি দন জিবাই ক্ষতি করে গিয়ে উল্টাইবার আরো কি করন উপহার কর এই চরিত্র আর নবীর চরিত্র সুবহানাল্লাহ আর নবীর চরিত্রের সামনে সমগ্র বিশ্ব সালাটার দিন এই চরিত্র আর কে দেখাইত না অল্প নবুয়তি এই 23 বছর নবুয়তি জিন্দেগি আল্লাহ আর নবীর চরিত্রের মাধ্যমে সমগ্র পৃথিবীর মধ্যে নবীর আদর্শরে পৌঁছাই দিল সুবহানাল্লাহ এমন চরিত্র আর নবী আর কিছু হাদিসের মধ্যে আছে যে খুলুকা আজিম উত্তম চরিত্র হারে হয় হাদা সিলমান কাতাক জিবাই অনল্লাই সম্পর্ক ছিন্ন করি গিয়ে ইবেল্লা অনেক মিলি যাবে ওয়াফু আম্মান যালামাক জিবাই অনর জুলুম করি গিয়ে কষ্ট দিয়ে এবারে মাফ করে দেব ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক জিবা অনর ক্ষতি করি গিয়ে অনেকবার উপকার করন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতে সর্বপ্রথম ওহী নাযিল হই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াতুন যাতে নাযিল হই তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী নাযিল হওয়ার পরে একটু আতঙ্কিত ভয় ডর লাগি দূরি ঘরত আয় আর আম্মা জান হুজুরের বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার হদ জাম্মিলুনি খাদিজা আর একখান চাদর জাফাই দিও বেডশিট জাফাই দিও ইন্নী খাশিতু আলা নফসি আতন ভয় লাগে ডর লাগে নো বাইছে আল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীরে আশ্বস্ত করে কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা না ওগো আল্লাহর হাবিব জিন্দেগীত আল্লাহ অনরে অসম্মানিত করতে নয় কিয়া অনতুন এমন কিছু গুণাবলী চরিত্র আছে যে এই চরিত্রের মানুষ ওনারা আল্লাহ কোনোদিন কোনো জায়গার মধ্যে অসম্মানিত না করে সুবহানাল্লাহ আর নবীর চরিত্র ಇದು খুলুক আজিম খুলুকিয়াতুন বদলও নল মাফ করে দে উল্টা আরো জিবাই উজুরের ক্ষতি করে গিয়ে উজুর এইবার আরো উপকার করে ইয়ানে আর নবীর চরিত্র আর চরিত্র কিরকম উপহার করে দিবারে মারে কিলুগ্য মারে দিবার বদলার মধ্যে দর্শক তারপরে মাপ গরম তো দূরের হতা বরং এখালা ফাইলে খালি জায়গার যদি ফাইদে হয় দল বল লই যাই গিরিয়ে রে অন্য জরা দিব তাহলে আল্লাহর নবীর চরিত্র এটা হলো আজিম আল্লাহ আজিম শব্দ ব্যবহার করবে
আজিম শব্দ ব্যবহার করে কিন্তু আল্লাহ হন জাগাত আল্লাহ নিজল্লাই সুবহানা রব্বিয়াল আজিম ও হুয়া রব্বুল আরশিল আজিম। এই আজিম শব্দ ব্যবহার করে কিন্তু আল্লাহ আর নবীর চরিত্র লাই ও ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। হে নবী অনরে আই সর্বোত্তম চরিত্র মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করবি সুবহানাল্লাহ। আর নবী জিন্দগিত কোনো গিয়তুন বদলা না হলো আর নবী জিয়ত ফারে যারে মাফ করে দিন। আর নবীর জীবনী অনেক চরিত্র রিচার্জ করেন গবেষণা করেন দেবেন যারা যারা আর নবীর ক্ষতি করে গিয়ে আর নবী উল্টা তারার উপর তফসিরের কিতাবে দেখেন ঘটনা আছে তো অজ্ঞ ইহুদি নামই এদের লবিদ ইবনে আসম ইবে কি হওয়া ইহুদি আর নবীরে জাদুগর গিয়ে বানমার গিয়ে জাদুগরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ দিমাগ পরিবর্তন করে ফেলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো মাঝে মধ্যে হতা হরাই যার গই হামাকান গরি গরি ন ঘর ভাল লাগে ভাত খাইলেও ন খাই ভাল লাগে অস্থির অস্থির ভাব। আতিককে একদিন রাতিয়া আল্লাহ জিবরাইল এবং মিকাইল দুজন ফেরেশতা নবীর হাসে ফাটাই ইতারা দুজন আইরে হুজুরের চিকিৎসা করে। একজন আরেকজনের তো প্রশ্ন করে হুজুর ব্যাগিন ফোনের একজন আরেকজনের হরিবা হন আরেকজন হর দিবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তুমি কেন ইয়ে চিকিৎসা করে দুকুমতিয়া হদিবারে জাদুঘর গিয়ে হনগর গিয়ে ইহুদি লবিদ ইবনে আসম খ্যাং করি গিয়ে হদ হুজুর মাথা চুলা চুরে তো অনিল হই এলে লম্বা হুজুর তুমি বাবলে হাড়া চুলা ছিল দে এলে কিছু চুল লইয়ে রে চুলত মধ্যে গিরে মারি মারি ফরি ফরিয়ে রে দিয়ে জরওয়ান নামক গর্তর ভিতর ফাতর সাফাই দিয়ে রে হুজুরের অস্থির করে মিলে তো বাঁচিব কেন গম কেন হইব ওদা আল্লাহ দুয়া সূরা নাযিল কইব গো সূরা ফালাক আর গো সূরা নাস আর দেশত নর বরকুলু যুদ্ধ সুড়ো কুলুজু হয় রে এই সূরা ফালাক এবং সূরা নাস এই দুনুয়া সূরা মিলিয়ে 11 আয়াত এই 11 আয়াত ফরি ফরি 11 গিরাত মধ্যে ফু দিলে হুজুর সুস্থ হয়ে যাবে। হই ফেরেশতা চিকিৎসা করে গেল সকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামর লই বইরে এক পুরা ঘটনা ইয়ান বর্ণনা করি জয়ীর দেহাতে বরাবর জেল্লা হইলে ফাগিয়ে জিনিস আরে আয়াতুম ভরি ভরি ফু দিয়ে গিরা খুলে গিয়ে আল্লাহর নবী সুস্থ হয়ে সাহাবায়ে কেরামর মধ্যে যারা মেজাজ গরম হযরত উমর নান তরবারি লই রাশি রাসূলের কাছে ইজাল্লি ইয়া রাসূলুল্লাহ হুজুর আরে জাজুদ্দান ইহুদ্দিতে রাজিয়া গদ্দনা হাড়িয়ে রন সাম্মাল হইছম এত বড় দুঃসাহস কেন করেন অনরে জাদুগরিয়ে মাথার ব্রেন নষ্ট করে দিতে চাই আরে জাজুদ্দান আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উমর শান্ত হইজো গই আই ব্যক্তিগত বিষয়ে কোনো জ্ঞাতন বদলানো লই ইহুদি বেড়াই মাফ করে দিলাম তোমরা উত্তেজিত নইও আর জিবাই আর জাদুঘরি কষ্ট দিয়ে এবারে আই আউয়াল আখির ব্যাগকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ। আল্লাহর নবী এক শব্দই এত বড় অপরাধী এবার এক শব্দ মাফ করে দিলেন। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আয় তোরে দাহাইরে লইয়ম তোরে সারিয়ম তোরা আয় সাই লইয়ম একদিন না একদিন আয় তোরে দাহাইয়ম মনত তাই মাতুন এই সমস্ত কথা হই রে মানুষ হলরে দিলের মধ্যে আঘাত নদিবা আতঙ্কিত নকরিবে যারে জিয়ত পার মাফ করি দিও না নইদের উত্তম প্রতিশোধ অনে যদি মাফ করে দিতে নয় ময়দানে মাহাশরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনরে মাফ করে দিবেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানত কিছু
মানুষ হলতুন বলে আল্লাহ হিসাব নলইব বিনা হিসাব জান্নাত দান করিব কোনখন মানুষ যারা দুনিয়ার মধ্যে বদলা লওয়ার শক্তি তাহা সত্ত্বেও বদলা নলই একে অপরের মাফ করে দিয়ে কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন হইবতে বলে অবন্দা মাফ করি দেন ইয়ান তো আমি আল্লাহর বিশেষত্ব তুই বন্ধ ইরেকেনে বন্দারে মাফ করি পারলি আজিয়া ময়দানে মহাশরত আয় তোর সমস্ত হিসাব নিকাশ মাফ করি বিনা হিসাব তোরা আয় জান্নাত দান করলাম সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হলরে বেশাবেশি মাফ করে দেন এর আল্লাহর নবীর চরিত্র। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে নববী বইরে ওয়াজ করে সাহাবাই কেরাম হলরে গ্রাম্য কাফের গো আইরে শেষাক করতে বগিয়ে মসজিদে নববীর ভিতরে আল্লাহ দুনিয়ার তার জায়গা তো গিয়ে দিই আর দুনিয়ার জায়গা না বাদ হন মসজিদ যেই মসজিদত এক রাহাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব মসজিদে নববী এই একখান পবিত্র মসজিদের ভিতরে ঢুকি এরে ফেসাক করে দেন গ্রাম্য কাফের অনেক করিবেন মসজিদের মধ্যে জুমাবারে হুজুরে ওয়াজ করে এটা যদি হনক ইন্দু আর ইন্দু যাইয়ে যদি মসজিদের ভিতরে ফেসাক করতে বললে মেরজ্ঞ মেডি তুলিব না এটা ইমাম সাহেব তো অর্ডার দিয়ে পারিব না অর্ডার সারা মানে মারিব দে ফেসাক করতে বগি সাহাবাই কেরাম লাত্তাত বডি এই বাঁধুর দামিশকে চাও সত্তর অসৎ তুই দুনিয়ার জায়গা না হর দেন হঠাৎ পোশাক করে দিতে হর আল্লাহর পয়গম্বরে ডাক মারে দাউহু এ আমার সাহাবী হল এবারে সারি দিও মানে নগর কি পোশাক করুক সাহাবাই কেরাম হদি কি জায়গায় নকুলার দেন ইয়া রাসূলুল্লাহ তেরে কেন পোশাক করো হ্যাঁ রাসূল যাতে সারি দিতে ইদের আর কিছু হইতে না কিন্তু গুসাই যে এবার তো পোশাক করে গিয়ে এবার হয়তো আগতে ফেসাক করা লিয়ে মাইকেন একবার ফরদি দিব দিদি আহা ফেসাব গরনের পরে আল্লাহর পয়গম্বরে ওই গ্রাম্য কাফের ইবারে ডেকে ও তুই কেইও ইবা আইরা আল্লাহর পয়গম্বরের সামনে বসে বইয়ানোর পরে আল্লাহর পয়গম্বর ইবাল্লাহ মিষ্টি সুরে মুস্কি হাসি দিয়ে নরম ভাষায় কথা হর ইবা যেখানো টাইমত খনি কেলা কথা হবে যদি এন মুস্কি হাসি দিত এবার মুস্কি হাসি বা এমন হাসি আসিল দে এই হাসি এবার ওর পাগল হইয়ে হাজার হাজার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানত জান দিবাল্লাহ প্রস্তুত গিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ওই গ্রাম্য কাফের এবারে ডাইরা হদ তুই কেই বসিয়ে ইবেলা নরম ভাষায় হতা হর আক্রমণমূলক প্রতিশোধমূলক ক্ষণ হতা নহর এটা গেলে ভাষা কই গেছে আর জায়গা না হচ্ছে না এলে কিছু নহর শুধু নসিহতা না নরম ভাবে কি হর অবাই ইন ফেসাব করে দে জায়গা নয় ইয়ান দে মসজিদ ইয়ানোর মধ্যে নামাজ পড়ে ইবাদত করে জিকির করে কোরআনের তেলাওয়াত করে এডে ফেসাব গরিব নভারে ওইটারে তোন আরিদ নভার আতি কেউ ঘুরি ফিলে বলে জগই সাহাবাই কেরামল রহ দিবারে কিছু নহইও তাড়াতাড়ি ফানি লই ফেসাব গরিয়ে দিম ব্যাগিম পরিষ্কার করে দিও এন হইরে ওই মানুষ ইবারে হদ তুমি জগই ইয়া বলে ন যায় আর যায় দেখি আল্লাহ নবী হদ যাতে আগো ইতে রায় যদি ইয়ে তুড়ি যাবে তোমার খেলা ফাইলিও না মারানো মারিব না গ্রাম্য কাফের হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই নজইও হদ কিয়া হদ আই মূলত ফেসাব গর্গি দি ইচ্ছে করি ওরে সাহাবাই কেরাম হুজুর ইতে অসৎ ইতে ইচ্ছে করি কি হদ আল্লাহর পয়গম্বর হদ কেল্লা গর্গি দি ইচ্ছে করি এই যে আর নবী গরম নু হইবে জিন্দেগিত কেল্লা গরম নয় সুবহানাল্লাহ
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই বাইরে বাইরে ফুন্নি দে অনর চরিত্র বলে উত্তম চরিত্র অনে বলে বেশা বেশি মানুষ হলার মাপ করি দন মানুষ হলতুন বদলা নলন তাৎক্ষণিকভাবে অনতুন রাগ নউড়ে ইনাই বাইরে বাইরে ফুন্নি দে একটা পরীক্ষা করি বললাই যাচাই করি বললাই আজিয়া ইচ্ছা করি এরা আয় এটা আয়ের পেশাব করি দে হুজুর যেদুর ফুন নিলাম ইয়ার তুন আরো 100 গুণ বেশি অনর পাই আর এখালা দৌড়াই দিলে নইব আত্মান বাড়াই দর আগদি অনর গোলাম বানাই দেন অনেক কলমা ভরাই আর এখনো তুন মুসলমান হিসাবে স্বীকৃতি দাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক ইবেদ তুরত কালমা পড়ি মুসলমান হই সুবহানাল্লাহ তাহলে জান যায় আর নবীর চরিত্র সর্বোত্তম চরিত্র এটালাই তো মাইকেলে সার্ট দা 100 বিশ্বর সেরা 100 মানুষের জীবনী বৃত্তান্ত লিখি দেয় একজন খ্রিস্টান হইরে সর্বপ্রথম 1 নম্বরত নাম দিয়ে আর নবীর নাম সুবহানাল্লাহ শুধু আরা হইতে নয় খ্রিস্টান হলো স্বীকার করেন আর নবীর চরিত্র এমন চরিত্র এই চরিত্র ইন দেইরে হাজার হাজার কাফের মুশরিক বেঈমানল কলমা পড়ি দলে দলে মুসলমান গিয়ে আল্লাহর পয়গম্বরের উত্তম চরিত্রের অর্থ ইয়ে খনিকিয়ারে কষ্ট নদন ও উত্তম চরিত্রের আর বিভিন্ন মানি গলি এবার সংক্ষেপ মানি যে আর দ্বারা যদি খনিকিয়া কষ্ট না পায় তাহলে বুঝা পড়িব আর চরিত্র উত্তম চরিত্র সুবহানাল্লাহ মানুষেরও কষ্ট নদন ইয়ে তারা প্রতিযোগিতা দি সারা কোনো কষ্ট দিতে বিশ্বাস করিবেন বহুত মানুষ আছে যে ইতি যদি একদিন হনুকিয়ার কষ্ট দন সারা তাহলে তো ফেডর বাতা জন্ম হামা হামে জোর কষ্ট দিয়ে কষ্টর যত পদ্ধতি আছে ব্যাগিন জানা আছে কাবা শরীফ বানাই দেখো না আল্লাহর ঘর বানাই দে ইব্রাহিম আলাইহিস সালাম এই দেনে 10 বার বানাই 10 জনে কিন্তু এটা একবারই ইব্রাহিম আলাইহিস সালাম মানুষের দিল বানাই দেখো না হনে আল্লাহ আচ্ছা হতো কাবা শরীফ বানাই দে ইব্রাহিম খলিলুল্লাহ আর মানুষের দিল বানাই দে আল্লাহ প্রয়োজনে কাবা শরীফ ভাঙি ফিলা গই ইয়াত চুনো করা মারাত্মক অপরাধ হইতে মানুষের দিলের মধ্যে আঘাত দেয় মানুষের দিল কষ্ট নদী আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার প্রকৃত মুসলমান হইলে ওই ব্যক্তি জিবার মুখে খনে গিয়া কষ্ট ন ভাই জিবার খতায় খনে গিয়া কষ্ট ন ভাই জিবার হাজে খনে গিয়া কষ্ট ন ভাই মিন লিসানিহি ওয়া ইয়াদিহি জিবার খতায় হাজে অপরজনে কষ্ট ন ভাই ইবো ইয়েদে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসলমান সুবহানাল্লাহ এতাল্লাই আল্লাহর আরেফ হলো হদওয়া শরাব পান করন বড় গুনাহ কোরআন শরীফত আগুন ধরাইজন বড় গুনাহ কাবা শরীফত আগুন ধরাইজন বড় গুনাহ মূর্তি পূজা করন বড় গুনাহ ঠিক আছে তার চাইতে বড় গুনাহ ইয়েদে মানুষের অন্তরের মধ্যে আঘাত দেওয়া নাউজুবিল্লাহ মায়ে খরো মসাহাফ বসুজো আতশান্দর কাবাজান
बसोजो आतशंदर काबजम साकिने बुत खाना बाशी मुर्द माजा रीमकुन साकिने बुत खाना बाशी मुर्द माजा रीमकुन আল্লাহর আরফল বয়ান ফরমার অদ শরাব পান করন বড় গুনাহ কোরআন শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ মূর্তি পূজা করন বড় গুনাহ বেগিন ঠিক আছে বড় গুনাহ ইয়াত তুনো বড় গুনাহ ইদে একজন অপরজনের কষ্ট দন মানুষের দিলের মধ্যে আঘাত করন মানুষের দিল বানাইয়ে দে আল্লাহ আর কাবা শরীফ নির্মাণ করিয়ে দে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা আল্লাহ মানুষ হলো কষ্ট না পাইবেন চলন ইয়ানি তো সর্বোত্তম চরিত্র সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জিন্দেগি থনিকে এরা কষ্ট না ওগো ইহুদি হুজুরের হাসান মেহমান হই রাতে ইহুদি রাতে হুজুরে বালা করে মেহমানদারি খানা পিনা খাবাই খাবানোর পরে ইহুদি বেতন ফুসাল্লাদ দে ওয়া রাত বিয়ালি ন যাইও তাহ তুমি হতে পালা না এনে আই যাই পড়ে দূরে ফোন কি তো উজুর হইবে তাই বললা কেন ইন্তজাম করবে রুম দি এই ইহুদে করকে কি সব রাতিয়া তার খাইয়ে রে আর ইনা ঘরে দে বিছানি ফাহানা করি রে অত্তর করি রাতিয়া তো ফাহানা করি ডরাই সদিয়া রাতিয়া পেঠাইলাম বিছানত ফাহানা করে দিই উজুরে যদি দেইলে বেশি গেলে দিব দেখি ওই রাতি আন্ধারে দূর মেরি যে বসতি এটা তলোয়ার একটা ভালো লাগবে ইয়ে যেন আর তো সবসময় মোবাইলের মিকে মরজা জিকির করন ছাড়া জমির ফিরে তেরি না পারিব আজমার কবলত জিকির সবসময় আছে যে তুই ফোন করেন যে 7 জায়গার মধ্যে মরজা জিকির করন ছাড়া জমির ফিরে তেরে টাকারে দে তলোয়ার এ তলোয়ার কিয়া হয়তো তলোয়ারই আবে লাজম বলতো সবসময় এত মানুষ হলো রাতের মধ্যে কাকা তলোয়ার তাই তো ইয়ে জিল্লা আর তো মোবাইল তাহেরি ওই ইহুদি ভাই রাতি আল্লাহর নবীর ঘর থানো হাইয়ে আবার এক বিজান ফাহানা করে দেখি ওই যে বসতি তলোয়ার গান ফালে গিয়ে ওই আর নবী যেতে সকাল উঠে নামাজের আগে উড়িয়ে রাস্তা সাড়ি আড়ি যার যত যার তত বাস কি আর কেন হইল বাসকা উড়ের যাইরে দেখাতে মেহমান দেখি ওই গরম মধ্যে ফাহানায় ভরপুর আল্লাহর পয়গম্বর আফসোস করেন এক শব্দ গেল নদের কি হইতাম ঘরে যদি আনল খেন ঢামিস মানুষ দেখান অসৎ মানুষ ইল্লে যার কথা আনে দুনিয়া এক পেট খাইয়ে ওরা আরো ফাহানা করে দিয়েস বেশি সাধ্য জাতি দেখি আহা আল্লাহর পয়গম্বরের দেখানোর সাথে সাথে আফসোস করেন হায়রে ওগো ইহুদি রাতিয়া আর বাড়িত মেহমান হইয়ে এবার রাতিয়া আধা রাতের মধ্যে বিছানার মধ্যে পায়খানা করিয়ে দেখি ওই হনক বেশি কষ্ট ফেলনি আর দ্বারা হন কষ্ট হয়ে গেলনি ইয়ান চিন্তা করে দহনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর চিন্তা করেন নামাজ পড়ি আই উজুর বলেন নিজের হাতে ইহুদি বের ফাহানাই বেগিন নিজে পরিষ্কার করেন ইহুদি বের তুনাতিকে তলোয়ার খাতা মনত পড়িয়ে তলোয়ার লয়ে গেলাই আল্লাহর নবীর হাসা আইয়ের হদর নদে হেফান ফিজুদি করে দৌড় মারি যে তলোয়ার গাল লইছিম কিন্তু ইহুদি ভাই না জানে আর নবীর বৈশিষ্ট্য হইয়ে দেয় ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু আর নবীর সামনে যেভাবে স্পষ্ট দেখে পিছনেও এভাবে স্পষ্ট দেখে সুবহানাল্লাহ আর নবী সামনে যেন স্পষ্ট দেখে পিছু স্পষ্ট দেখে ইতে একা বৃত্ত সাথ দূরত্ব এত সাথ না আর নবী পিছু দিয়ে দেখেন ইতে কিন্তু না জানেন ইতে হদে
ইয়ে তো নবী হিসাব করে এটিএমের যদি আতি কারে দেয় গুসা আরো দেয় শরীরে বেশি গেল দিব বেশি মারিব আর ন দেহে ভাঙ করে আস্তে করে ঘুষে দি যে লইরে দেয় এটা আস্তে আস্তে লারে লারে বীরের খুনে খুনে যার আতিককে যাতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আল্লাহর পয়গম্বর ঘুরে গিয়ে এটা আশ্চর্য গিয়ে দমক খাই গিয়ে এটা আল্লাহর নবীর কাছে মাফসার হদ হুজুর আরিনে ভারিতে আর গেলের জন্য মার গিয়ে আল্লাহর পয়গম্বর হদ ও ভাই আই কেল্লা অনর গেল দিও আই কেল্লাই অনর মার দিও আই তো অনতুন মাফসাদ দিয়ে অনা আর বাড়ির মধ্যে মেহমান হইলেন হন আর দ্বারা কষ্ট পাইনি যদি কষ্ট পাইতে হন হয় আর একটা মাফ করে দিন সুবহানাল্লাহ हकीकत की खबर देने बशीराया नज़ीराया हकीकत की खबर देने बशीराया नज़ीराया शहिंशाही न जिसके कदम में चूमे वो फकीर आया शहिंशाही न जिसके कदम में चूमे वो फकीर आया मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया अल्लाहर पैगंबर हद भाई आय केल्ले ओनर गेल दियो ओनर मर गयो आय तो अनतुन मफसाद दे आर बारित मेहमान हई हन मेहमान हई रना कष्ट हईयनि आर माफ करे दियो एन होइरा हद তোমার তলোয়ার জিয়ান ফালাই গইও আইয়ান দি সলাইরে রাখি ইয়ানায় সুন্দর করে হেফাজত করে রাখি তাড়াতাড়ি লইছে গই ইবা বলা হয় সাই থেকে ইবা হদুজুর এই কেন চরিত্র দেখা দিলেন দিয়া আর আর কোন ধর্মীয় নেতা হইলে এত এত টুরা টুরা করে ফেলাইতেও অন এত বড় চরিত্রবানের অধিকারী মানুষ অন এত বড় চরিত্রবান আই খাইলে কেন যাইও আই এনে নজাইও আর দুনিয়ান বাড়াই দন আজিয়া অনর হাতত কলম ফুরি অনর গোলামির লিস্টিত নাম লেখা দিয়ে যাইম দেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর চরিত্রের সামনে ইহুদি হ কাফের হ বেঈমান হ এমন ভাবে মুগ্ধ হয়ে যে কলমা ফোরন ছাড়া দ্বিতীয় আর কোন অপশন তার সামনে নেই সুবহানাল্লাহ এতাল্লাই ও ভাইয়ল ও পশ্চিম বলতলি এলাকার মুসলমানল যেকোনো জায়গার মধ্যে প্রতিশোধের দ্বারাই সমাধান নয় অনেক সময় অনাজাতে মাফ করে দিবেন বদলানো লইবেন ইতাল্লাইয়ান সবচেয়ে বড় প্রতিশোধ হয়ে গই আল্লাহর পয়গম্বরের জিন্দেগির মধ্যে যত উচ্চ পজিশনত যাবে ক্ষমতার মালিক হোক কোনোদিন মানুষ হল তুমি বদলানো হলে মাফ করে দিয়ে বদলালই না জান নাকি সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মক্কা বিজয় করি 10,000 সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসাথে মদিনা শরীফ প্রবেশ করে বছর বাদে প্রায় 8 বছর বাদ আল্লাহর পয়গম্বর একখান খাবার দেখে স্বপ্ন দেখে স্বপ্ন হইয়ে দেয় আর নবী স্বপ্ন দেখে দেয় আল্লাহর ঘর তোয়াব ঘরের তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান অভ্যাস আছে যে হুজুর এখন একখান স্বপ্ন দেয় ফজরের নামাজ পড়ে সালাম ফিরে মুক্ত দিয়ে সামনে লই বই হুজুরের স্বপ্ন ইয়ান হুজুর হইতেও আর সাহাবায়ে কেরামের মধ্যে অন্য খনিকে কিছু স্বপ্ন তপন দেয়নি রাসূলেরও হইলে রাসূলের স্বপ্ন বাঁধি
ইনার ব্যাখ্যা দিই স্বপ্ন ব্যাখ্যা যাইতে দিনে ভাড়া আবার চাইও এনে সাত দনত বউ না হইল স্বপ্নর ব্যাখ্যা যাইতে দিন না ভারে যারা ব্যাখ্যা জানে এই সম্পর্কে যারা তো অভিজ্ঞতা আছে ইতারা দিতে দিবি কেন অনেক সময় অনেক স্বপ্ন দেখে না ডইলে ইয়ানোর ব্যাখ্যা হইবে আর ডইলে ইয়ানোর ব্যাখ্যা হইবে আর অনেক স্বপ্ন দেখে বেড়ে খারাপ কিন্তু ইয়ানোর ব্যাখ্যা হইবে বেশি বালা এলে বহুত স্বপ্ন আছে ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি জিবে স্বপ্নর ব্যাখ্যা দাতা হলো ইমাম জলিলুল কদর তাবিঈ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এবার হাসে মানুষকে গিয়ে স্বপ্ন কান লই হদুজুর আয় স্বপ্ন দেখি দে আর রাতিয়া সুজিয়ান তাহি ইয়ান নিজ অঞ্জলের ইবনে সিরিন ইয়ানোর ব্যাখ্যা করে তো হদে যাইরে কুড়ি সাহেব আর স্বপ্ন দেখান বরাবর যান হইয়ে কুড়ি সাহেব স্বপ্ন দেখাই 6 মাস বাদে একই স্বপ্ন ইয়ান আর জন্য দেখি ইতো মনে মনে হদে আই ভাই মলরে গেলে যা পারে ভাই ইতি মানুষ গড়ে ফেলেন হো মিলেন মানুষের ওরা স্বপ্ন কেন দেখি দে বেশি লাভবান স্বপ্ন ওটা বুঝছেন না তারা বল খেলার মাঠ না ঘর দেবো আয় ঘুরে দিম বেটা যা হুজুর সবাই ঘুরিবে হাত দেন বসন্ত মুসারে দেখে ও আগামী সভা তাই দুয়া দিন তুমি বরং বরং মুতুসরে দেখে হাত নাই তিন দিম হ্যাঁ আবার ইউনিসিয়াম মাদ্রাসার মতুন সরে দেখে হদায় দোয়া করু দিম ইতে মেনশরে বহার মেনশরে হদুনরে বহার হদুনরে আশ্বাস দেন কিয়া ওই তো স্বপ্ন দেখে দেখি পঞ্জর তাহলে ইয়ার আগে তো কইলে স্বপ্ন দেই রে কি ভাইয়ে ইতে হদায় তার কারণ না যাই আগে স্বপ্ন দেখে লই ইবনে সিরিনের হাসে যাই ইবনে সিরিনের হাসে গই হদুজুর আ স্বপ্ন দেখি দে হালিয়া রাতিয়া আই সোজিয়ানো তাহিয়ানো মধ্যে অঞ্জলে মানে স্বর্ণ ডেকে দিই ইয়ানে কোন হন না কি হদ তাড়াতাড়ি ফাইয়া সার্ভিসত খবর তো অঞ্জুর কিনে যাবি তখন ও মারা আইরে দেখা দি তার ঘর অঞ্জুরি চলেছে ইচ্ছা হদ মলইবে তো মিশা হারাম মলো ওকে যারা স্বর্ণ ডেকের মালিক মানে কি হার কথা গালি দিয়ে দেয় আল্লাহ আবার এসে দূর হুজুর ই কেন করলে দে হ কেন করবি স্বপ্ন একই স্বপ্ন আর আগতি যায় কি তারা 100 টাকার মালিক বানাই দিলে আর কটা ভুর দিলে দে স্বপ্ন তো একই ব্যক্তিকে দুইলে গইলে ইবনে সিরিন হদওয়া প্রথমবার জিবে স্বপ্ন দেখে তো ঈদে ফুসমাইশে মাঘমাইশে শীতের মধ্যে ওন দেহন ইয়ান ঈদের নিয়ামত শীতকালে ওন ইয়ান নিয়ামত ঠান্ডা তুমি বাঁচি বললে আগুন ঈদের নিয়ামত আর তুই যে টাইমের স্বপ্ন দেখিও জীব ঈদে ওয়া ভাড়াই না গরম একবারে ফাক্কা গরমের মৌসুম তো গরমের মধ্যে ওন দেহন ইয়ান গজব গরমত ওই ঈদে গজব শীতের মধ্যে ওই ঈদে নিয়ামত এত দুনিয়ার স্বপ্নর ব্যাখ্যা মৌসুমের হারণে পরিবর্তন ঈদ তারা স্বপ্ন যারা তারা না হল ইবনে সিরিন রাহিমাহুল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখি তো উজুরে স্বপ্ন দিলে আর কি এত তাবির মুসলমান করে ইবনে সিরিন যা পাইয়ে উজুরে তো কিছু পাইয়ে দেন সাহাবায়ে কেরাম হলো তো কিছু পাইয়ে দেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখি দিয়ান কই ওয়া স্বপ্ন দেখি দে আল্লাহর গত তোয়া করি সাহাবায়ে কেরাম দীর্ঘদিন হইতে মাতৃভূমি আর মাতৃভূমির টানই আলাদা মানে সাহায্য বহুত মানুষ এটা নতায় বলতলি নতায় শহর বন্দরে তাই কিন্তু যেতে এটা গড়ত আইয়ে ইদ্দে ই দূরত্ব আই গজা হতন ইকে যায় গজা দূরত্ব কি আর ওই নারীর টান হয় দিয়ে আলাদা জিনিস মাতৃভূমির টান হয় দিয়ে আলাদা জিনিস দেশপ্রেমিয়ান আলাদা জিনিস আল্লাহর পয়গম্বর যেতে হিজরত করিয়ে মদিনা শরীফ যার গই উহুদর ফার সাহ সাহ হদ দেখা জবল উহুদ ইবইদ উহুদর ফার ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু উহুদর ফার আর মোহব্বত করে আই উহুদর ফার আর মোহব্বত করি সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বাড়িঘর ফেলাইছে দীর্ঘদিনে তো 28 বছর যেহেতু হুজুরে স্বপ্ন ইয়ান হইয়ে
ইতারা জানে তো জোর স্বপ্ন ওহি হামা হায় আরা মক্কা যাই দিয়ান তোমার সন্ধ্যা নেই ইতারা বেগুলো হয়তো চলাও আল্লাহ নবী হয়তো দোয়া দুঃখে করে মাত্র স্বপ্ন দেখি তোমার আর অর্থ হই একে অপেক্ষা করে না নইলে এই দিবস যাই মেরে হয়তো না না চলন অনেক স্বপ্ন দেখি নিয়ে হামা হাই সঠিক হইব এখন যাই মই হয়ে সাহাবাই কেরামল হদু না ঘাটতি বাঁধা শুরু করি আইল লাগব আল্লাহ আল্লাহর পয়গম্বর সাহাবাই কেরামলর এই এসরারে অনুরোধে আর নবীও পোশাক পিঁধে ফিলিয়ে আল্লাহ আবার বড় বড় সাহাবাই কেরামল হুজুর অনে যেতে ফুলে ন যাইতে চাইলেন সফর উড্র করলে ভালো হবে ফরে যাই মেরি আল্লাহর পয়গম্বর হদ না না আই যেতে পোশাক পিঁধে ফিলাই এবার খুলতাম নয় চলো যার যাইতে যাইতে হুদাইবিয়া নামক জায়গাত গিয়ে কাফের হলে বাঁধা দিয়ে আর যাইতে না ইয়ন বিদ্যুৎ চুক্তি করি এরা আগি এই চুক্তি করি এরা যে আগি কাফের হলে বাঁধা দিয়ে দিই জিহাদ করি যুদ্ধ করি সামনে না যায় চুক্তি করি আগি হতে এই আইয়ন্না নইদে মক্কা বিজয়ের পূর্বাভাস সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধ করে হইতে রা ওয়া আই তোমার আল্লাহ যুদ্ধ করতে মারামারি করতে নোয়া আই এই তো শুধু তো আপ্পান করে যাই কাফের হলে যুদ্ধ মানো হয় না এবছর আনি পারিব আবার চুক্তি করি কি দেয় এন হদিন জিনিস লেখি দে জিন সরাসরি মুসলমান হল বিপরীত অজ্ঞ দ্বারা লেখে দেয় এই হচ্ছে লই আগামী 1 বছর পর্যন্ত হন মানুষ যদি মক্কাতুন মদিনা শরীফ যায় মুসলমান হয় এবার এটা রায় পারে তুমি ফিরত দিয়া করি আবার এরিয়ার হন মানুষ যদি এটা এলি বের হারা ফিরত নই দেব চুক্তির দ্বারা দুনিয়ার কে মানিব না সাহাবাই কেরাম নিজে উমর সুবলাল হুজুর ই কি হত দিতরা আর রক্ত গেলি বলিব ধরি রে ওইটা রক্ত আলি বলে আর তো দিয়া করিব ইবু যখন আইন নবী সত্য না হদ সত্য নবী ইসলাম সত্য না হদ সত্য কোরআন সত্য না সত্য তাই যে কিম বেগে সত্য নর হরে আবার দেরি গিয়র জাজত দন পুরা টুরা করি বলে ইমতে হাফার হযরত উমর আল্লাহ নবী হদ উমর শান্ত হয়ে গেল নামাই তুই যারা জিয়ান হওয়ার মানিল ফাইসালা লাহের একটা ফাইসালার হেডলাইন দিয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং মক্কার কাফেরদের মধ্যে সন্ধি এখন কাফের হল প্রতিনিধি জিবে আসছে ইবে আইরা হদ মুহাম্মদুর রাসূলুল্লাহ হাড়ি দিয়া বলিব কেলে ইবে তো আর রাসূলুল্লাহ না মানি আব্দুল্লাহর হুয়া মুহাম্মদ মানি দে সেই হইয়া অদিবে হাড়ি দিয়া বলিব আচ্ছা এখন হাড়িব হযরত আলী কি আলী কে ধরে রাসূলুল্লাহ শব্দ হাড়ি দেওয়া যায় আলী হদ জোর কিয়ামত হইব খন কিয় না আই কে রাসূলুল্লাহ শব্দ দিবে হাইতম না হাইতম জাহারান দেইতে লাগে দুজুর রড়া না মানে ফান আসল না মানে কোন মুহাব্বতের হার সুবহানাল্লাহ সাহাবাই কেরাম হনমত মানিল রাসূলুল্লাহ কেন হাইতম আল্লাহ নবী হদা ওয়াই খাবসর রাসূল না খাবসর লেই রাসূল হইম খাবসর তো হাড়ি দিলে আর রাসালত যে বইয়ান না ইতারা যাত হর আপত্তি করে হাড়ি দাও না কি না হাড়ের বলে খুদ আল্লাহ নবী নিজে হলম লই রাসূলুল্লাহ শব্দ হইবে হাড়ি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূল নিজের হাতে লিয়ে দিয়ে দিলেন সুবহানাল্লাহ দেখগিন মানি লই আইরে মুনাফিক হলে এবার ইয়ান লহইবুল্লাহ করে তাও কে লাগে এলিতে হাসে গেইস কোরে জাতি গই অধ্যগত রাগিস কিন্তু মুনাফিক হলে নামাজের এলে যুগে যুগে না হয় না ইনে তো হইয়ে পরবর্তী আইরও হই তো জিসরা হদম লই আর সামলা সত্য কে লাগি আর আগে লাগি দেই রে আতুলি রে আল্লাহ যাইরা আবার আগে হইছে ইয়ে হইছে এই দেশের সমস্ত নাস্তিক বলগার যারা আছে তারা খবর রচনা করি বললা পূর্বাভাস হইল একবিংশ শতাব্দীর মহানায়ক শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ যেই টাইমত
বয়সের মানুষ বেগুন নীরব নিস্তব্ধ। শাহবাগের মধ্যে নাস্তিক বলগার হলে একের পর এক আল্লাহর নবীর উপর কটূক্তি করে। সরকারের উদ্দেশ্য সরকার আইরিতে তুতা প্রস্তাব জিন্দের ব্যক্তির সংসদ ফাঁস সমস্ত রাজনৈতিক বেগুন নীরব দর্শকের ভূমিকা পালন করে। আজ এজন পুরের তৎকালীন সময়ে বেগুন নীরব দর্শকের ভূমিকা পালন করে। এক শব্দ খনিকে মাতিবার সাহস না হবে। সর্বপ্রথম এই কুলা সিটি হইয়ে সরকারের হাসে 13 দফা লইয়ে সর্বপ্রথম কুলা সিটি দি সরকারের সচেতন করি বললাই, সরকারের হাসে আবেদন দাবি পেশ করি বললাই, যে সর্বপ্রথম উদ্যোগ লইয়ে ইবনে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলার নেতৃত্বে উম্মতর উলামায়ে কেরাম আর তো মানুষের উপকারের হতা হঠাৎ বলি দেখি কি করে গেলে তৎকালীন সময় একের পর এক ফাঁসির কার্যকর চলেন, একের পর এক আল্লাহর নবীর চরিত্র লইয়ে কালামা লেপন করেন, আল্লাহর নবীর স্ত্রী লইয়ে একের পর এক বিদ্রুপ করে ঠাট্টা করেন। হো এত আশিকের রাসূল আসিলা একটা মানুষ কখনই কি আওয়াজ না হবে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই হাটহাজারি মাদ্রাসার মধ্যে বৈঠক দায়ী এই সমস্ত দেওবন্দি কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম যারা কোয়েশাগুলি দোয়াহান হাইতে পারেন, রাতিয়া উন্নত হন বিছানার মধ্যে ঘুম যাইতে পারে, দিনের পর দিন রাতের পর রাত কল আল্লাহ কল আর রসুলের খেদমত করেন, সরকারি অজ্ঞটিয়া হন বেতন নলর, জনগণের অর্থে পরিচালিত এই জনগণের ঈমান আমলের হেফাজতল্লাই ঐতিহাসিক হাটহাজারি মাদ্রাসার মধ্যে সংগঠন করি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই জাতিরে সতর্ক করি এই সমস্ত নাস্তিক বলগারর বিচারের দাবিতে সর্বপ্রথম আওয়াজ তুললে দে ইবয়ে দে উলামায়ে দেব। वो बांग्ला में सरमाया मिल्लत का निगाहबान, वो बांग्ला में सरमाया मिल्लत का निगाहबान, अल्लाह ने बर वक़्त किया जिसको खबरदार, अल्लाह ने बर वक़्त किया जिसको खबरदार, गर्दन न झुकी जिसके जहांगीर के आगे, जिसके नफस गर्म से है गर्मी अहरार, जिसके नफस गर्म से है गर्मी अहरार। मुनाफिक वाला होता है केला गेली दे गईस इके जाती के और क्या आगे गए अरे सुक्तित मध्य शोय करी आगे गए एड देखी तरह विरुद्ध ना क्या कर रहा अल्लाह नबी नामाज ইয়ার পরে 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই আল্লাহর নবী মক্কা বিজয় করি বললা যে প্রবেশ করেন। সাহাবায়ে কেরাম এমন বাবা আগ্রহ লই মক্কা শরীফের মধ্যে প্রবেশ করেন দে ব্যাগুনো স্লোগান দেন কি হর আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আজকে বদলা নেওয়ার দিন, প্রতিশোধ নেওয়ার দিন। আজিয়া ও কাফের হল সৌদির পর্যন্ত গুনারি লইম সাইজ আজিয়া বেশি মারামারি গিয়ম আজিয়া তুন মক্কার প্রেসিডেন্ট ইদা আরান নবী ক্ষমতা আরারাতত কে বাসিতার দিন হয় দীর্ঘ 8-9 বছর পর্যন্ত দীর্ঘ 13 বছর মক্কার মধ্যে আরারে জ্বালাইয়স এতুন আয়ের মদিনা শরীফ আগে 8-9 বছর পর্যন্ত এডো জ্বালাইয়স ইন বেগিন আজিয়া সুদগরণর আজিয়া উসুল করি বললে আরাইর আলিয়ম ইয়াউমুল মালহামা আজিয়া বদলা লওয়ানোর দিন, প্রতিশোধ লওয়ানোর দিন। আতিককে স্লোগানি বেজে তা আরান নবীর খানাত বাইজে আরান নবী হদওয়া মলহামার লামরে রাদি বদলি দিও আলিয়ম ইয়াউমুল মালহামা নয় আজিয়া ইদা আলিয়ম ইয়াউমুল মারহামা, আজিয়া বদলা লইম নয় আজিয়া যেহেতু নয় রাষ্ট্র গঠন করি গেম ব্যাগ গুণরে ক্ষমা করে দিম। সুবহানাল্লাহ ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা, ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা, মুরাদ গরিবো কি বরলানে ওয়ালা,
फकीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला खताकार से दर गुजर करने वाला बदंदिश के दिल में घर करने वाला उतर कर हिरा से सुए कौम आया और एक नुस्खाए की मियाँ साथ लाया আল্লাহর পয়গম্বরে ডাক মারেন ও আমার সাহাবী না না আজিয়া বদলালে হিন্দু নয় আজিয়া যেহেতু আই প্রেসিডেন্ট আজিয়া মাফ করে দিম দে তোমরা স্লোগান বদলাই দিও সাহাবাই কেরামল ব্যাগুন স্লোগান পরিবর্তন করে নীরবভাবে আল্লাহর পয়গম্বরের সামনে আল্লাহর পয়গম্বরের ফোয়ারে মক্কা শরীফ প্রবেশ করেন মক্কা শরীফ যায় আর নবী সর্বপ্রথম আল্লাহর ঘরের ভিতর ঢুকিয়ে রে আল্লাহর ঘরের ভিতর ঢুকিয়ে রে সালাত শুকরিয়ার নামাজ পড়ি এবার একখান দশা লাড়ি লই একখান বড় লোয়া লই এটা আল্লাহর ঘরের চতুর্পাশে যে দুজন মূর্তি আছে সমস্ত মূর্তি ব্যাগুন ভাঙিয়ে রে এবার বাইরে মক্কার বড় বড় কাফের নেতা সর্দার লিডার মাতব্বর সেরগানা মানুষ যারা আছিল ব্যাগুনের ডাহিয়ে রে আল্লাহর পয়গম্বর ভাষণ দেন ব্যাগুনের চাই দেখি আজিয়ার নতুন প্রেসিডেন্টে কি ভাষণ দে চাই হারে খবর ধরে মারিব চাই ব্যাগুনের চাই দেখি আল্লাহর পয়গম্বর আইরে জাতির উদ্দেশ্যে নতুন প্রেসিডেন্টের ভাষণ ব্যাগুনের চাই দেখি আল্লাহর পয়গম্বর আইরে ফুসাল্লার আমাতারুন ইন্নী ফাইলুম বিকুম ও মক্কাবাসীল তোমার আর ধারণা কি আয় তোমার আল্লাহ কি আচরণ করিতেরি ইজারা হদ এনা আর তুই তো জানি দে তুমি বেশা বেশি করে নিজের মাপ ধরি সুবহানাল্লাহ কামের আল্লাহ বাদ দিও তুই নিজেও বেশি বদ্ধর তো সহ্য গোষ্ঠী কোনো কি অভদ্র নো আছে তারা এই একটা সাহায্য দিয়ে বুঝছে না কামের আল্লাহ বাদ দিও আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর ফারাইলে হল প্রতিবেশী হল মক্কাবাসী হল আই আজিয়া তোমার আল্লাহ কি আচরণ করি হইতে রনি আজিয়াতুন অনেক বছর আগে আর ভাই ইউসুফ আলাইহিস সালাম যাতে মিশরের বাদশা হইয়ে ভাইয়া হলে গর্তত ফালাই দি গেল গই আই যে মিশরের রাজা হইছে ভাইয়া হলে ন জানে কোনোদিন তোমার আর বাধ্য করে গিলা নিজের মাতৃভূমি ত্যাগ করি বললাই আই যে আবার আইর মক্কা শরীফের প্রেসিডেন্ট হইম তোমার কল্পনা ন করো আর ভাই ইউসুফ হোসেন নিজের ভাই হল সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে ও মক্কাবাসী হল আইলা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা ও মক্কাবাসী হল ব্যাগ গুণরে মাফ করে দিলাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম আইও তোমার তুল প্রতিশোধ লইলাম ব্যাগ গুণরে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छोड़ाया उस जोर जफाही के एवज तूने दुआ की जब नेके सुलूक उनके लिए तूने किया है ओ नबी আল্লাহ হালি হতে অনর চরিত্র নেন কেন মহান চরিত্র যারা অনরে 13 বছর নির্যাতন করিগে অনে সিজদাত গেয়ন জরাইয়া উড়র বারালা নির অনর মাথার মধ্যে দিয়ে অনর রাস্তা দিয়ে চলাফেরা করিগন খেড়া দিয়ে অনর সমস্ত অনুসারী সাহাবাই কেরাম হলর বাড়িঘরের মধ্যে হামলা করিগে তারার বহুয়ার ওর নির্যাতন করিগে এদিক কি নির্যাতন সহ্য করি অনর পরিশেষে মাতৃভূমি ত্যাগ করি বললে বাধ্য করিগে নিজের এলাকা দেশ সারিয়ে মদিনা শরীফ বেলান গই আজি অনর পুরো ক্ষমতার মালিক হই এক শব্দ হনে গিয়ে গেল নদী ব্যাগগুলোর এক শব্দ দিকে এনে ক্ষমা করে দিল সুবহানাল্লাহ অনর চরিত্র তো মহান চরিত্র বিজয়ী জাতির মিছিল হই উল্লাসে মানুষ ঘুম যাইতে না মাধব
ধর বলতলি এই এলাকার ফুয়ল তো আরেক এলাকার ফুয়ল মিলিয়ে একটা খেলা হাই বল খেলা খাইতে হইত না আবার ওদের বল খেলা খাইতে হই হল্লা জোরে খাইতে হইত না ধর একটা হাই এটা যদি আজকে বলতলি জিততে দেয় কি তো জিততে দিয়া উগ্র দলত খেলা হাইরে জিততে দেয় ওমাটা টেরা করি ঘুরাই নিল মার্কে তাল ভাড়া নিবি না নমাদের সেই উল্লাস কিরে কেনই তাহলে হদিতারা বলে খেলা জিততে দেবে দূর হয়তো ফিলিস্তিন স্বাধীন এই বেটা করি বুঝলে বিজয়ী জাতির হই উল্লাসে তাহানো যায় এখন মক্কা বিজয়ের মুসলমানরা কত বড় অর্জন যেতুন মুসলমান বাধ্য করে বাড়ি করে দিয়ে জাগাইয়া নত মুসলমান ক্ষমতা করলে অর্জন মাল্লারিয়া মক্কার কাফের নেই বল যারা আছে ইতারা বলে ঘরের ভিতরে দরজা বাঁধে কে সৈতলে কে শৈলর গজিত কে চাদর উঠে লুকি থেকে দেখিয়ে লাই সদা আনন্দ মিছিল করি বসে হাতে আড়ারে দিলে আর কাফের দে আর ইজ্জতের উপর আক্রমণ করি তেরে নবীর বাহিনী হলো নাউজুবিল্লাহ কাফের হলে সে ওমারের রাইতে 10টা বাজে দো বলে হনা আনন্দ মিছিল নেই নীরব নিস্তব্ধ পুরা মক্কা নীরব মেইফল বলে আস্তে আস্তে বাইরে কিরে এরা হলো মিছিল মিছিল কেন ঘরে কত গিয়ে হলো আবার বাড়ির দেখাতে বলে আল্লাহর নবীর সাহাবাই কেরাম মুসলমান বিজয়ের দেখাতে শুধু ফুরসানুল নাহার হইলে নইব কেরামন কিয়াই বলেন নামাজত কিয়াই সিজদাত কিয়াই আল্লাহর হাসা হাত তুলিয়ে রাখান না হাঁটি ঘরের পরওয়ারদিগার আলম এত বড় অর্জন ইয়ানার আগর গিদে নয়নে দান করিয়েন দে আজি এতন 8 বছর আগে নিজের বাড়িঘর বউ ফুয়া সহ রাহিয়ে লুকি লুকিয়ে নবীর ঘরে হিজরত করে গেলাম মধ্যে 8 বছরের ব্যবধানে অনে ফুরা মক্কারে আর দখলত আনি দিয়ন পরওয়ারদিগার আলম ইয়ান আর কর্তৃত্ব নয় ইয়ান অনে দান করিয়েন দে কিয়াই বলে চকুর পানি ফেলে আল্লাহর হাসা হাঁদের কিয়াই নামাজ পড়েন কিয়াই কোরআনের তেলাওয়াত করেন কাফেরা মাইয়ুম ফুল হদ দিবা হইলে জাতি জিবে এত বড় একখান অর্জন পাওয়ার পরেও এত বড় একখান নিয়ামত পাওয়ার পরেও কোন প্রকারের আনন্দ উল্লাস আনন্দ মিছিল নগরের আরো আল্লাহর হাসা খান্না হাঁটি করেন এই জাতি নতুন যতদিন এই উদ্বাসিয়ান থাকব কিয়ামত পর্যন্ত কোনো কিয়াই এই জাতি ইবারে পরাজিত করিতে নয় সুবহানাল্লাহ ইয়ারা তিয়ার নেই দিনত আন্দোলন আছে ইয়ে নাই মানানো বলে ইয়ে নাই অস্বীকার নগরে মিছিল চলে বিক্ষোভ মিছিল চলে বাইতুল মুকাররমের উত্তর গেট দক্ষিণ গেট জমিতুল ভালা আন্দা কিল্লা ওরে উরুস্তু চলে ইয়ে আছে কিন্তু আজ দিনের মধ্যে গর্জন দিবে একেবারে আমেরিকার নিউ ইয়র্ক পর্যন্ত কম্পন সৃষ্টি হতে রাতিয়া যদি শক্তি বর্জন করিতে কি দেয় রাতিয়া শক্তি বর্জন করা বলতো হই না ওনাদের শেষ রাতিয়া উড়িয়ে আল্লাহরে হই না আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমান হলর বোমার মাধ্যমে আকাশে তুরার আর আছে তুতা কিছু করি নবারের আগামী হালিয়া বিক্ষোভ মিছিল ও আল্লাহ মুসলমান হলর প্রতিটা নারায়ে তাকবীরের ধ্বনিরে কাফের হলর সিনার মধ্যে বুমর মতো কম্পন সৃষ্টি করে দেও হইতে উড়ে খাঁদিয়ে যদি যেতে দেয় খোদার কসম করে হইতে বেঈমান কাফের হলর হাসে অস্ত্র না লাগিব পরাজিত করি বললাই মাঠের মধ্যে দিয়ে যেতে নারায়ে তাকবীরের আওয়াজ দিতে এই আওয়াজ দিবার মাধ্যমে সারা বিশ্বের সমস্ত বেঈমান কাফের হলর তুমি ভূমিকম্প শুরু হইতে সুবহানাল্লাহ ইয়ারা তো শুধু এনে দিনের আন্দোলন আছে যে রাতি বিশেষ শক্তি অর্জন করন আল্লাহ আল্লাহ ডাইরেক্ট কথা হইরে ইমারাত যার কারণে এত আন্দোলন করি আর সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিত না পারি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরাম হল এত বড় অর্জন করিয়েরও ইতারা কিয়া হাঁদের কিয়াই সিজদাত কিয়া রুকু মেই বলে দেইর হদ কিন্তু বহুত উত্তম চরিত্রের মানুষ এই চরিত্রের এই আদর্শের মানুষ তারা জিন্দগি ন দেয় আল্লাহর নবী এত বড় একখান
অর্জনের পরেও সমস্ত মক্কাবাসী ব্যাগুনের মাপ করে দি একতার প্রমাণ দিয়ে দেয়। এই মক্কাবাসী হলের মাপ গরণের পরে যেভাবে ইসলামের ফুতুহাত হইয়ে, যেভাবে দলে দলে মানুষ মুসলমান হইয়ে, ইয়ানো কেবলমাত্র আরাম নবীর খুলুক আজিম উত্তম চরিত্রের কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকে চেষ্টা করি নিজে বদলানো লই মাপ করে দি ফাইলে জিবে অনর ক্ষতি করেন অনেকবার কিছু উপকার করেন বই ইয়াত্তন বড় প্রতিশোধ আর নাই দেখবেন তো সমাজ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আল্লাহ ব্যাগুণরে নবীর চরিত্রে নবীর আদর্শ মানবের তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম